সমাজে। আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে। হে আল্লাহ, এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি করেছে, এদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপদে পরিচালিত করেছিল, এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম, তোমরা আমার কথা শুনলে কেন? আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বাস বিচারের বিবেক দিয়েছিলেন, সুতরাং আজকে আমাদের নিজেরও কোনো উপকার করতে পারবো না, তোমাদেরও কোনো উপকার করতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন উভয়ের জন্য ডাবল শাস্তি। তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছো, তোমাকে বিপদগামী করার জন্য তার জন্য ডাবল শাস্তি, আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী চলো নাই, তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছো, এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি। উভয়ে ডাবল শাস্তি ভোগ করবে। আচ্ছা, এই মানুষগুলো যদি শাস্তি ভোগ করে জাহান্নামের, আমাদের কোনো লাভ হবে? কিন্তু এই মানুষগুলো যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমাদের কোনো ক্ষতি হবে? নিশ্চয়ই ক্ষতি হবে না। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন অন্তত আমাদের এই জমিন, এই ওয়াতন, এই দেশের সমস্ত মানুষগুলোকে তার নিয়ামত ভরা হেদায়েত দান করে, এবং তার অংশীদার জন্য আল্লাহ আমাদেরকেও করেন, আমাদেরকেও যেন হেদায়েতের এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত না করেন। আল্লাহ যদি সমস্ত মানুষগুলোকে হেদায়েত মানে ন্যায়পথের দিশা, এটা যদি সবাইকে আল্লাহ দিয়া দেন, আমরা বড় খুশি হব। একটা সংসদ নির্বাচন হয়েছে, এখন শাসকের কাজ কি? আল্লাহ তাআলা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আর আমাদের খতিবগণ, ইমামগণ প্রতি জুম্মায় সেটা আমাদেরকে স্মরণ করায় দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, তোমরা মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল হও, সর্বোচ্চ সহানুভূতিশীল হও, ইহসান করো। ওয়া ইতাইজিল কুরবা, আর যারা তোমাদের আপনজন তাদের হক তাদেরকে দাও। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আর সমাজে যত অপকর্ম আছে, নির্লজ্জতা আছে, এগুলা রুখে দাও, ঠেকিয়ে দাও, বন্ধ করে দাও। ওয়াল বাগ, বেশরমি যত কাজ আছে, বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে, সেগুলা থেকে মানুষকে বুঝাইয়া তোমরা বিরত রাখো। আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি। দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আপনারা, সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন। যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। কিন্তু যদি আপনারা এ পথে না হাঁটেন, তাহলে দেশেরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। আমরা মন গড়া কোনো কথা বলছি না, মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আপনারা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে, ভালোবাসার পক্ষে। আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজে সৃষ্টি করি। হিংসা, হানাহানির, দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। এটা যদি করা হয়, এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য, অমান্য, অশ্রদ্ধা করার শামিল। অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন, তারা ঠিকমতোই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছে। আমরা